হিমোফিলিয়া রোগটা কেন হয়? অদ্ভুত ব্যাপার, এই রোগটা কিন্তু কি রোগ? কি লিখছি দেখো তো, বংশগত রোগ। বলছে হিমোফিলিয়া 2 টাইপস। সাধারণত আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? আবার বলো, 14.5 গ্রাম পার 100 ml রক্ত। মেয়েদের ক্ষেত্রে কত? সাধারণত মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 13 থেকে 14 বা 14.5 হতে পারে। মেয়েদের ক্ষেত্রে হিমোগ্লোবিনটা একটু কম থাকে, কারণ লোহিত কণিকা তাদের পিরিয়ডিক সাইকেলের সময় অনেকটাই চলে যায় এবং সেক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে হিমোগ্লোবিনটা কম থাকতে পারে। তাই অবশ্যই মায়েদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে দেখবা, যখন কোনো মা প্রেগনেন্সি হয় তখন অবশ্যই সেক্ষেত্রে ডাক্তার প্রথম যেটা দেবে তার নাম হচ্ছে আয়রন বড়ি, অর্থাৎ আয়রন ট্যাবলেটটা দরকার। এবং আয়রন ট্যাবলেট খেয়ে যে তুমি একদিনের মধ্যে রাতারাতি পরিবর্তন হয়ে আসে নেই, কিন্তু তুমি ভালো করেই জানো যে লোহিত কণিকা হচ্ছে 120 দিন। এই 120 দিন যে লোহিত কণিকাটা বাঁচে, নতুন করে নিশ্চয়ই হিমোগ্লোবিন তার মধ্যে গিয়ে যুক্ত হবে না। তাহলে 120 দিন, অর্থাৎ 120 দিন মানে ক মাস? 3-4 4 মাস, অর্থাৎ প্রায় 4 মাস পর্যন্ত ওয়েট করতে হবে তার এই হিমোগ্লোবিনের মধ্যে পরিমাণটা বাড়ানোর জন্য। তাহলে কন্টিনিউয়াস বাড়তে গেলে আস্তে আস্তে সেটা হতে পারে। সবজি থেকে শুরু করে লৌহ জাতীয় খাদ্য যেমন খেতে হবে, পাশাপাশি বডি এক্সারসাইজ ये बहुत जरूर है। उसका साथ ফলিক অ্যাসিড, হ্যাঁ কি নেই? ওই ফলিক অ্যাসিডটা নাথিং বাট কিন্তু আমাদের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে। তো আমি হিমোগ্লোবিন কোথায় রোগ এতক্ষণ ধরে যা আলোচনা করলাম তার নাম কি? রক্ত। ট্র্যাকোমা কোথাকার রোগ? কি আছে লেখা? চক্ষু। এখন চক্ষু বিভিন্ন রকমের। আচ্ছা, কে কে বলতে পারবো তো চোখে কি কি রোগ হয়? রাতকানা, ভেরি গুড। রাতকানা কিসের অভাবে হয়? ভিটামিন এর অভাবে। আরেকটা কি হয়? ভেরি গুড। আমার কি আছে? আমার কি রোগ আছে চোখে? হ্যাঁ, আমাকে বলছে মায়োপিয়া, মানে আমি রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাকেও পেশেন্ট মেলিয়ে দিল। ঠিকই বলেছে, মায়োপিয়া। অর্থাৎ কিন্তু এটা কিন্তু রোগের মধ্যে পড়ে না। কেউ কি দেখা যাচ্ছে আমার, কারো দেখা যাচ্ছে কাছে দেখতে সমস্যা, কারো দূরে দেখতে সমস্যা। এগুলো কি বলতো দেখি, আমাদের চোখের মধ্যে কোন লেন্স আছে? চোখের মধ্যে কোন লেন্স? ভেরি গুড, অবশ্যই উত্তর লেন্স। চোখটা কিরকম দেখো, এই একটা রসগোল্লা, এই রসগোল্লার সামনের দিকটা বন্ধ করে দাও, ব্যাস। এইটা একটা সিলিয়ারি পেশি, একটা পিছিলারি পেশি, মাঝখানে একটা লেন্স। এইবার চোখের পিছনের দিকে এখানে থাকে কি? রেটিনা। কি থাকে? রেটিনা। এই রেটিনার মধ্যে 2 ধরনের কোষ থাকে, দারুণ ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে রড কোষ থাকে, আর একটা কোন কোষ থাকে? কোন কোষ থাকে বলো? আরে বাবা, আমি বলছি কোন কোষ, তোমরা আবার বলছো কোন কোষ। ইয়েস, কোন কোষ থাকে। এই কোন কোষের, এই তাহলে চোখটা কি বলো তো দেখি? চোখটা একটা হাই এমপি ক্যামেরা। সবচেয়ে বড় মোবাইল ক্যামেরা কিন্তু কোথায় আছে? আমাদের শরীরে 2খানা দামি দামি মোবাইলের ক্যামেরা আছে। একটা খুলে যদি লাগাতে পারো না মোবাইলে, ছবি। তো যাক, এইখান থেকে ধরো আমি কাম টু দ্য পয়েন্ট। এই যে এটা দারুণ জিনিস এবং এটা পরীক্ষায় থাকবে। এটা কি করলাম? এটা কি বলতো? মোমবাতি। এই মোমবাতি কি চোখের মধ্যে দিয়ে দেবো? এই যে আমরা কি করি জন্মদিনে মোমবাতি নিভিয়ে দিই নাকি? তার মানে এখন থেকে মরে গেলেই ভালো। আসলে মোমবাতি জন্মদিনে জ্বালানোর দরকার ছিল, মানুষ নিভিয়ে দেয়। কেন নিভায়? জানা নেই আমার। আচ্ছা বেশ, এই রশ্মিটা এইভাবে যায় আর এই রশ্মিটা এইভাবে গিয়ে একটা, বেশ। তাহলে কি বুঝলে? তুমি যে মোমবাতিটা, আমার স্ট্যান্ডটা দেখার কথা ছিল উল্টো করে, কিন্তু আমি সদর দেখছি। কিভাবে? কি যে কোনো বস্তু যখন আমরা দেখি, চোখের মধ্যে কি ধরনের প্রতিবিম্ব তৈরি হয়? কি ধরনের প্রতিবিম্ব তৈরি হয় চোখে? সদ্বিম্ব তো হয়, কিন্তু যেহেতু হচ্ছে, অসদ্বিম্বটাকে বাইরে তৈরি হবে। আর শিষ্য না অবশিষ্য? অবশ্যই অবশিষ্য। जैसा होना चाहिए था ওর উল্টো হয়।
তাহলে চোখের মধ্যে প্রতিবিম্ব কি না, অবশ্যই কি সদ এবং অবশিষ্ট। এইটা কিন্তু পরীক্ষায় বারবার থাকে। ভেরি গুড। তাহলে আমরা এখানে লেন্সটা গেল, এই লেন্সটা কি কি দেখতে, অবশ্যই উত্তল লেন্স, উত্তল লেন্স। তাহলে চোখের লেন্সটা হচ্ছে উত্তল লেন্স। যারা চশমা পরে, টু টাইপস চশমা, ডাক্তারের কাছে গেলে ডাক্তার ঢুকে দেখলো বেশ ঠিক আছে, বলে তোমার পাওয়ার কত, বলে -2, আর আমার চশমা দেখলো আমাকে বলল +1.5, আমার প্লাস আর দীপার দেখা গেল যে ওর -2, কি ও একটু কম আমি একটু ভালো, হ্যাঁ বলো। সমস্যাটা ওই জায়গাটাই, সেটা হচ্ছে এই যে মাইনাস মানে কোন ধরনের লেন্স, মাইনাস মানে কোন ধরনের লেন্স, এই মাইনাস, এই যে -2, এই যে 1.5, এটা কি, এর একক কি, কেজি, কিলোমিটার, তা কি ভোল্টেজ। লেন্সের ক্ষমতার একক কি পরীক্ষায় থাকে, হ্যাঁ গ্রাম, 1 গ্রাম, ডায়ামিটার, ডায়াপ্টার। ভেরি গুড। এই মেয়েটা আজকে না এলে কি দশা ছিল বলো তো দেখি। ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টারের, যেটাকে আমরা ডি বলি। তাহলে লেন্সের ক্ষমতার একক কি, এই খাতা কলমে লেখো। কিছু না জেনে যদি পৃথিবীতে বেঁচে থাকো, এই বেঁচে থেকে কি লাভ, বলে কত লোকে স্যার না দেখে বেঁচে আছে, সারাদিন মোবাইলে ঘষাঘষি করে দারুণ বেঁচে আছে। বেঁচে তো কুত্তা বিড়ালেও আছে, কুত্তা বিড়ালেও বেঁচে আছে, কিছুই জানে না, এবিসিডিও শেখার টাইম নেই। আচ্ছা, তাহলে আমাদের লেন্সের ক্ষমতার একক হচ্ছে কি, ডায়াপ্টার। তাই এটাকে মাইনাস মানে কি ধরনের লেন্স, কনকেভ। क्या बोला, कॉनकेव, इसका मतलब অবতল। আর এটা হচ্ছে উত্তল। এমনিও মনে রাখতে হবে, অবতল মানে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, আর নিচের দিকে যাও মানে মাইনাস, আর উত্তল মানে আস্তে আস্তে উপরের দিকে আসছে, উত্তল মানে প্লাস। মনে রাখার জন্য সব কিছু তোমাদের দিচ্ছি, কিন্তু তোমরা হচ্ছে মনে রাখতে চাইছো না। বলে স্যার আপনি যতই চেষ্টা করেন আমি মনে রাখবো না। কে কে মনে রাখতে চাইছো না? ভেরি গুড। বাড়িতে গিয়ে বলবা স্যার বলেছে উত্তল মানে প্লাস, এ আমি মনে রাখবো না, বাস মেরা কাম হো জায়গা। নেক্সট, তাহলে চোখের রোগ কি কি পেলাম, রাতকানা পেলাম, তারপরে মায়োপিয়া, তারপরে হাইপার মেট্রোপিয়া, তারপরে ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট মানে কি, ছানি পড়া মানে কি, অস্বচ্ছ পর্দা মানে কি, এত মানে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ছানি পড়া মানে হচ্ছে আমাদের যে লেন্সটা আছে ওই লেন্সটার উপরে ময়লা জমে গেল, লেন্সটা ক্লিয়ার নেই, দেখতে যাচ্ছি কি গো, একজন এসে বলে দিদা তুমি কেমন আছো, কোথাকায় বাড়ি বাবা তুই, বলে না আমি তোমার নাতনি, বলে তাই বল, ও তো দেখতে পাচ্ছে না। কিউ কি এই যে লেন্সের পর একটা আবরণ পড়ে গেছে, এটাকে বলে ছানি পড়া বাংলায়। কিন্তু আগে আমরা কি করতাম, এই ছানিটাকে কেটে বের করে দিতাম। এখন কি করা হয়, এখন কি করা হয় বলো, কেউ জানো এই ব্যাপারটা? তাহলে ওকে আমি নিয়ে নেবো ডিসারিতে নিয়ে গিয়ে ওর লেন্সটা আমি পাল্টে দেবো, জানে না। প্রথম কথা, এখন চলে যাবে বিভিন্ন দোকানে গিয়ে বলছে ফেকো হবে, কোন লেন্স নেবা, এটা 10,000 আছে, এটা 12,000 আছে, এটা 35,000 টাকা আছে, সব একই লেন্স। অর্থাৎ কী করে বলো তো দেখি, সেকেন্ডের মধ্যে যায় মেশিন চোখে ঢোকায়, খেতাস করে ভিতরে লেন্সটা বের করা যায়, নতুন লেন্স বসিয়ে দেয়, খেল খতম। আগে এটাকে বলতে ছানি কাটা, এখন বলে ওটাকে ফেকো, অর্থাৎ জাস্ট ফেকো বের করো। আচ্ছা, তাহলে এটাকে বলে কি, ছানি পড়া। এছাড়া চোখের মধ্যে আরেকটা রোগ থাকে, কি বলে সেটাকে, চোকোটা। কে বললো,
তুমি বলেছো চোখ, ওটা খুব ভালো বলেছো। ও রোগটা রোগ কি? ও আজকে হবে কালকে বন্ধ হয়ে যাবে, তাই নাকি? কিন্তু হয়, ওটাকে বলে কনজাংটিভাইটিস। ওটাকে বিভিন্ন রকম নাম বলে, কেউ বলে জয় বাংলা রোগ, কেউ বলে নেবা রোগ, কেউ বলে চোখ ওঠা, কেউ বলে কি যা বলে বলুক, কত কত লোকে কত কথাটাকে, আমাদের টাইম কোথায়। কিন্তু আমরা জানি বলি যেটা, সেটা হচ্ছে কনজাংটিভাইটিস। এই কনজাংটিভাইটিস এটা কি দ্বারা হয়? কি দ্বারা হয়? ভাইরাস দ্বারা হয়। এটা কোথা থেকে শিখেছো? কোথা থেকে শিখেছো? কে বলতে পারবে কোথা থেকে শিখেছো? কি বললো? ভেরি গুড। দেখো তো মেয়েটা কি সুন্দর পড়েছে। আর তোমাদের সেই টাইম নেই। প্রক্সি ফেলে ডাঙায় এলে মম মাঝারে রব উঠেছে পেলেম কোন কোন মানে কনজাংটি, ইনা মানে ইনফ্লুয়েঞ্জা। আমি এই কবিতার মধ্য দিয়ে টোটালটা লিখে রেখেছি। ভালো ভালো কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর সায়েন্সের কবিতা লিখলো দীনেশ ঠাকুর। কি ওনার কবিতা দেখে তোমরা পৃথিবীতে বেঁচে আছো, আর আমার কবিতা পড়ে তোমরা দুটো জিকে জানবে। তাহলে ওরে বাবা, এগুলো সব মজা করতে বললাম, কারণ কবির সঙ্গে তুলনা করাটা ঠিক হলো না। নেক্সট।